তোমাদের সকলকে স্বাগত। আজকে বুঝতেই পেরেছো নিশ্চয়ই থাম্বনেইল দেখে যে আমরা আজকে কি ভিডিও বানাচ্ছি। সামনেই পুজো আছে মা কালী, আর তাই জন্যই আজকে আমি অ্যামিকে কি সাজাবো? মা কালী। অ্যামি মা কালী সাজবে, তাই তো? ভয় পাবে না তো? না। আচ্ছা, কিসের ভয়? কিসের ভয়? মজা করে আমরা মা কালী সাজবো আর তোমাদেরকে দেখাবো অ্যামি মা কালী সেজে কি করে, তাই তো? কি করবে মা কালী সেজে? ও মা কালী সেজে অসুরকে মিচিমিচি মারবে। ঠিক আছে, চলো অসুরকেও মিচিমিচি কিরকম মারে তোমাদের দেখিয়ে দিই। তার আগে তোমরা যদি তোমাদের বেবিদের মা কালী সাজাতে চাও কিরম ভাবে সাজাবে, বা অন্যরকম কোনো ঠাকুর সাজাতে গেলে কিরম ভাবে সাজাবে তার একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে বাচ্চাদের এই মেকআপ ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিও শুরু করা যাক। মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে। তুমি শুধু সামনে দেখো, করো না যাতে এই চুলগুলো সামনে না আসে, তার জন্য এই র্যাবিটটাকে তোমার এখানে আটকে দিচ্ছি, তাই তো? চলো বন্ধুরা, অ্যামির মেকআপ ভিডিও শুরু করছি। মেকআপ করার জন্য দেখো কতটা অ্যামি এক্সাইটেড। মেকআপ শুরু করার আগে যাতে অ্যামির চুলগুলো চোখের সামনে না পড়ে, মেকআপে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য একটা হেয়ার ব্যান্ড দিয়ে আগে আমি চুলটাকে একটু ওপর দিকে টেনে আটকে দিলাম। এবার আমি শুরু করব। যদিও বাচ্চাদের বেশি মেকআপ দেওয়া যাবে না, তার জন্য আমি মুখে জনসনের যে মিল্ক আর রাইস ক্রিমটা আমি মুখে লাগাই, সেটাই অল্প করে ময়শ্চারাইজারের বদলে লাগিয়ে নেব। তোমাদের বাচ্চাদের তোমরা যে ক্রিম ইউজ করো সেই ক্রিমটা আগে প্রথমে ভালো করে ফেসে লাগিয়ে নেবে। ময়শ্চারাইজার বা ক্রিম যেটাই অ্যাপ্লাই করো না কেন, ভালো করে সেটা সারা ফেসে অ্যাপ্লাই করে নেবে। যেহেতু আমি খুব ছোট, তাই ওর এই ক্রিম লাগানোর পর কোনো রকম ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করছি না, ডিরেক্ট ফেস পাউডার অ্যাপ্লাই করছি। আমি এখানে ল্যাকমির 925 ফেস পাউডারটা ওর মুখে অ্যাপ্লাই করছি। ক্রিম বা ময়শ্চারাইজার লাগানোর পর যাতে ঘামে মেকআপ নষ্ট না হয়ে যায়, তার জন্য আমি এখানে ওকে ফেস পাউডারটা ইউজ করলাম। এরপর শুরু করব আই মেকআপ। যেহেতু ওকে মা কালী সাজাচ্ছি, তাই আই মেকআপটা অবশ্যই একটু চড়া হবে। তার জন্য দেখো এই রেড কালারের যে আই শ্যাডোটা রয়েছে, এটা আমি প্রথমে চোখের ওপরে একটু যাতে চোখটা উগ্র লাগে তার জন্য দিয়ে দেবো। খুব ডার্ক করে আমি রেড কালারটা অ্যাপ্লাই করেছি, এর নিচে আমি একটু ব্লু কালার অ্যাপ্লাই করব। রেড আর ব্লুটা যাতে ভালো মতো মিশে যায় দুটো কালার, তাই একটা ব্রাশের মাধ্যমে আমি দুটো কালারকে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর ওপর অ্যাপ্লাই করব ব্ল্যাক। ব্ল্যাকটাই আমি প্রপার চোখের ওপর একটা স্মোকি এফেক্ট দেওয়ার জন্য একটু ডার্ক করে ব্ল্যাকটা লাগাচ্ছি। যেহেতু মা কালী সাজছে, কালো হয় মা কালীর সারা মুখটাই, তাই এখানে আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি চোখটা একটু ডার্ক লাগার জন্য। দেখতেই পাচ্ছ অ্যামি কত ধৈর্য নিয়ে বসে আছে, কারণ অ্যামি মেকআপ করতে খুব পছন্দ করে, আর অ্যামির সবথেকে ফেভারিট মেকআপ হচ্ছে লিপস্টিক আর আইশ্যাডো। তো ওর খুব আনন্দ হচ্ছে। তো চলো এবার আইব্রোটা ওর একটু ডার্ক করে দিই। এবার আইলাইনার লাগাবো। তার জন্য আমি ল্যাকমির একটা আইলাইনার পেন্সিল দিয়ে প্রথমে লাইনটা ড্র করে নেব। যেহেতু ছোট মানুষ, একবারে আমি করতে পারবো না, আর আমি মেকআপে একেবারেই খুব বেশি এক্সপার্ট নই, তাই লাইনটা ড্র করার পর লিকুইড লিপস্টিক দিয়ে আমি আইলাইনারটা ভালো করে টেনে নিচ্ছি। একটু টানা টানা যেহেতু হয় ঠাকুরের চোখ, তাই জন্য একটু টেনে টেনেই আমি আইলাইনারটা পরাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে আমি চোখ দুটো। তো চলো চোখ দুটোকে আরও একটু ভয়ঙ্কর করে তোলার জন্য, যেহেতু মা কালীর রূপ, তাই চোখের নিচে কিছুটা পোর্শন ছেড়ে লম্বা করে, যেরকম করে আমরা কাজল পরি সেইভাবেই একটু লাইন টেনে নিচ্ছি, কিছুটা পোর্শন ছেড়ে, যাতে চোখটা একটু বড় দেখায়। অ্যামির এক্সপ্রেশনগুলো দেখো, অলরেডি চোখটা বড় বড় দেখে নিজে খুব মজা পেয়েছে। এবার মা কালীর কপালের ওপর পোর্শনটা থেকে নাক অবধি
একটু লালচে একটা আভা তৈরি করব। তার জন্য লাল আইশ্যাডো দিয়ে আমি কপালের ওপর থেকে একদম তিলকের মতন লাল নিচ অবধি, নাকের নিচ অবধি নামাবো। এবার বাকি হোল ফেসটাই হবে ব্ল্যাক কালারের। অ্যাপ্লাই করব ব্ল্যাক আইশ্যাডো। রেডের দুটো সাইড থেকে পুরো মুখটাই আমি এবার ব্ল্যাক তৈরি করব। ফেসের ব্ল্যাক কালার কিন্তু পুরো কমপ্লিট, খুব বেশি ডার্ক করছি না যেহেতু ও খুব ছোট, মেকআপ তোলার সময় ওর খুব কষ্ট হবে। তো চলো ফেস কমপ্লিট করে এবার আমি একটা লাল টিপ পরিয়ে দিচ্ছি ওকে, আর টিপের নিচ দিয়ে সাদা ফেব্রিক কালার দিয়ে ঠাকুরদের যেরকম একটা চাঁদের মতো ডিজাইন করা থাকে ওই রকম করে দিচ্ছি। ওই হোয়াইট ফেব্রিকটা দিয়েই আমি চোখের সাইডটাও একটা সাদা করে টেনে দেবো, যাতে চোখটা আর একটু বড় আর একটু ভয়ঙ্কর কালির মতো লাগে। এবার মা কালী ত্রিনয়ন বানানোর পালা। ব্ল্যাক কালারের ফেব্রিক দিয়ে আমি কপালের ওপর সুন্দর করে একটা চোখ এঁকে দিচ্ছি। ব্ল্যাক আর হোয়াইট ফেব্রিক দিয়ে এটা আমি কমপ্লিট করব। এবার খুব টকটকে একটা লাল রঙের লিপস্টিক আমি মা কালীর ঠোঁটে লাগিয়ে দিচ্ছি। দেখো অ্যামি একটু মনমরা হয়ে গেছে, কারণ অ্যামি যখন সাজটা শুরু করেছিল তখন যতটা এক্সাইটমেন্ট ছিল, অ্যামির মুখটা এরকম ব্ল্যাক কালার হয়ে যাওয়ার পর অ্যামির কিন্তু একটু কষ্ট হয়েছে। মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেলে আমি একটা ফুল হাতা কালো টি শার্ট আর একটা ফুল ব্ল্যাক লেগিংস পরিয়ে দিচ্ছি, আর গলায় দিচ্ছি মুন্ডমালা। দেখো এটা হাতে প্রীতম তৈরি করেছে, কাগজ কেটে দেখো এরকমভাবে মালার মতো লাগিয়ে দিয়েছে। আর আমি এইটা যাতে স্ট্রেট থাকে তার জন্য একটা ব্ল্যাক পাতলা যে কাপড় সেলাই করা সুতো, সেই সুতোটা এরমভাবে আটকে দিচ্ছি যাতে মুন্ডমালাটা একদম স্ট্রেট হয়ে থাকে। এবার আমার ছোট্ট মা কালীর গলায় চাপাচ্ছি আমি জবার মালা। এই জবার মালাটা আমি দর্শকর্মা ভাণ্ডার থেকে কিনে এনেছি, দিয়ে একটু পিছন দিকটা টাইট করে দিচ্ছি। দেখো আমার মা কালী কিন্তু অর্ধেক রেডি। এবার গয়না পরার পালা। গয়নাগাটি পরানো হয়ে গেলে চুলটা ঠিক করব। চুলের নিচে সামনের দিকটা যেহেতু ওর একটু ছোট, তাই জন্য আমি পিছনে উল্টে দুটো ক্লিপ মেরে দিচ্ছি। এবার আমি মাথায় ওকে ফলস চুলটা আটকে দেব। আমি মা কালী সাজাবো বলেই বাজার থেকে এরকম একটা বড় সুন্দর উইগ কিনে এনেছি, খুব ভালো লাগছে। দেখো একদম মা কালীর যেরকম বড় বড় চুল হয় সেরকমই লাগছে। আমি যতটা মনমরা হয়েছিল সাজানোর পর, তারপর চুলটা লাগানোর পর কিন্তু ও খুব খুশি হয়ে গেছে নিজের মধ্যে। দেখো কেমন একটা মা কালী ফিলিংস এসে গেছে ওর। অলংকার পরে এখনো শেষ হয়নি। এবার টিকলিটা আর মাথার মুকুটটা আমি একসাথে জয়েন করে ক্লিপ দিয়ে দিচ্ছি। এই টিকলি, মাথার মুকুট আর পরাবো নাকে নথ, এই তিনটে জিনিসই আমার বিয়ের সময়ের, তো সেগুলো ছিল, সেগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মা কালীর সবথেকে বড় বিশেষত্ব হলো জিভ। দেখো এরকম একটা লাল টকটকে অ্যামিকে জিভ বানিয়ে দিয়েছি, আর অ্যামি সেটাকে সুন্দর ক্যারিও করছে। এবার যেটা লাগবে একটা খাঁড়া আর মুন্ডমালা। মুন্ডমালাটা দেখো আমি কিভাবে তৈরি করেছি। এরকম অ্যামির একটা পুতুল একদম ছিঁড়ে গেছিলো, সেই পুতুলটাকে আমি মাথার মধ্যে একটু ফলস চুল কেটে এরকমভাবে লাগিয়ে দিয়ে মুন্ডমালা তৈরি করব, আর একটা গোঁপ তৈরি করে দেবো। আর মা কালীর খাঁড়া আমাদের বাড়িতেই ছিল, সেই খাঁড়াটা খুব ভালো করে একটু উল দিয়ে হাতের জায়গাটা পেঁচিয়ে দিয়েছি যাতে অ্যামির কোনোভাবেই হাত না কাটে। দেখো মা কালী একদম রেডি। কমপ্লিট দেখলে অ্যামি কিরকম কালি সেজেছে, কিন্তু অ্যামি কালি সাজার পর কি করলো সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। নেক্সট ভিডিওর জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। মাত্র 2 দিন, রবিবার দিন আসছে অ্যামি মা কালী সাজার পর কিরকম পারফর্ম করলো। কিন্তু করুণ অবস্থা আমার, দেখো আমার খাটের অবস্থাটা। তার তো মা কালী সাজা হয়ে গেছে, পারফর্ম করেছে, সেটাও আমি ভিডিও শ্যুট করেছি, তারপর ও ড্রেস চেঞ্জ করেছে, ওর মেকআপ তুলে দিয়েছি। এখন আমার করুণ পরিস্থিতি, এই এত গুচ্ছেন জিনিস আমাকে জায়গায় জায়গায় রাখতে হবে, খাট পরিষ্কার করতে হবে, অনেক কাজ।
তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব। অবশ্যই রবিবারের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আর মা কালী আমি কিভাবে সাজালাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদি আমার কিছু ভুল ত্রুটি থাকে সেটাও জানিও, কারণ আমি খুব বড় মেকআপ ম্যান নই, একদমই ঘরোয়া মা হিসেবে যেটুকুনি বাচ্চাকে সাজাতে পারি চেষ্টা করেছি। ভালো লাগলে জানিও। আর তোমাদের সবাইকে অগ্রিম জানাই আমি শুভ দীপাবলি আর শুভ কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের সবার জীবন থেকে এত আলোর উৎসবে যেন সমস্ত অন্ধকার কেটে যায় এই আশা করি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।